শাম্বু এমন অবাধ্য ও দুর্বিনীত হয়ে ওঠার কারণ কালচক্র নয় কানাই, এর কারণ হলো তার মা জাম্ববতী। মানছি আপনাদের চোখে শাম্বু অবাধ্য আর দুর্বিনীত, কিন্তু কেন সে এমন হয়েছে সেটা জানার চেষ্টা করেছেন আপনারা? তার মন বোঝার চেষ্টা করেছেন? আপনারা চাইলে শাম্বুকে দোষারোপ করতেই পারে, কিন্তু তার বাবার দোষের জন্য তার বাবাকে অভিযুক্ত কে করবে? আমি দোষী? কি দোষ আমার? শাম্বু সবসময় অভিমান করে দূরে সরে থেকেছে। অভিমানের বিপরীতেই যে ভালোবাসা থাকে তা কি আপনি জানেন না? শাম্বুর আপনার উপর তীব্র অভিমান। অভিমান? কিসের অভিমান জাম্ববতী? সেটা তো আপনি তাকেই জিজ্ঞেস করতে পারেন। কখনো আন্তরিকভাবে শাম্বুর সাথে কথা বলে দেখেছেন আপনি? আপনার সেসব করার সময় কোথায়? আপনি তো সর্বদা ব্যস্ত আপনার রাজত্ব আর রাজনীতি নিয়ে। এসবের বাইরেও যে পিতা হিসেবে আপনার একটা কর্তব্য রয়েছে সেটা তো আপনি ভুলেই গেছেন। কি ভেবেছিল শাম্বু? কানাই ধৃতরাষ্ট্র হবে, অন্ধ স্নেহে ভরিয়ে রাখবে শম্ভকে। তাহলে সে ভুল ভেবেছে। কানাইয়ের এতজন সন্তান রয়েছে, তাদের কারোর কোনো অভিমান হলো না, শুধু একা হলো শাম্বর, আর এর জন্য দায়ী হলো কানাই। বাহ, চমৎকার যুক্তি তোমার জাম্ববতী। তাহলে এই একজনকে নিয়ে কেন ভাবছেন আপনারা? তাকে তার মতো অভিমান নিয়েই থাকতে দিন। তার অভিমান মহানো তো দূরের কথা, কেন সে অভিমান করেছে সেইটুকু জানার ইচ্ছে পর্যন্ত নেই আপনাদের। তার চেয়ে ভালো আপনারা তাকে উপেক্ষা করুন। শাম্বকে তো উপেক্ষা করা যাবে না জাম্ববতী। আমার যদুবংশ রক্ষা বা ধ্বংস যে ওরই হাতে। নারায়ণ নারায়ণ। প্রভুকে দর্শন করার জন্য আমার আর তর সইছে না মহামণি দুর্বাসা। দীর্ঘ সময় পর আজ শ্রীকৃষ্ণ দর্শন হবে। ওই দেখো, দুটো মুনি আসছে। চলো একটু তামাশা করে আসি। কতদিন ঋষিমুনি পাইনি একটু রাগানোর জন্য। ওরা নিশ্চয় তারকায় যাচ্ছে। ওরা যেখানে ইচ্ছে যাক। আরে চলো চলো, ওই ঋষিগুলো তো আরো বেশি করে কৃষ্ণ ভক্ত, আর তুমি তো কৃষ্ণ ভক্তদের সহ্যই করতে পারো না। হ্যাঁ পারি না। কৃষ্ণের থেকে সুবিধা পাওয়ার লোভে ওরা আরো বেশি করে কৃষ্ণ ভজনা করে, আর কৃষ্ণ নিজের মহিমা ছড়ানোর জন্য ঋষিগুলোকে পুষে রেখেছে। একটা দারুণ বুদ্ধি এসছে মাথায়। হ্যাঁ শোনো তোমরা, কল্যাণ হোক। তোমরা কারা? আমরা দ্বারকার অধিবাসী, শ্রীকৃষ্ণের সেবক।
আপনাদের দেখে মনে হচ্ছে বহু দূর থেকে আসছেন, পথশ্রমে ক্লান্ত। নারায়ণ নারায়ণ, তোমরা যথার্থই কৃষ্ণের রাজ্যের বাসিন্দা। আগামী প্রজন্ম ভক্তি প্রাণ, সহজ সরল। তাই না ঋষি শ্রেষ্ঠ দুর্বাসা? অবশ্যই বৎস, তোমাদের ব্যবহারে আমরা বড়ই প্রীত হয়েছি, কিন্তু আমাদের তোমাদের সেবা নেবার সময় নেই। আমরা হেঁটেছি শ্রীকৃষ্ণ দর্শনের জন্য। প্রভুর দর্শনের জন্য আজ আমাদের মন প্রাণ বড়ই ব্যাকুল হয়ে আছে। বেশ, তবে আপনাদের আর বেশি সময় নেব না। বলো, কি চাও তোমরা? আমার পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, সেটা যদি আপনি একবার বলে যেতেন। নারায়ণ নারায়ণ, কোথায় তোমার স্ত্রী? নিয়ে এসো তাকে, আমি বলে দিচ্ছি। কই গো, এসো। প্রবঞ্চক, মিথ্যাচারী, তোমরা মহাজ্ঞানী মহারিষি দুর্বাসা আর নারদকে অপমান করো। এত দুঃসাহস তোমাদের, এর ফল তোমাদের পেতেই হবে। কৃষ্ণপুত্র শাম্ব, শান্ত হন মহামণি দুর্বাসা, শান্ত হন। শাম্ব আমাদের কৃষ্ণের সন্তান, ওরা সকলেই যাদব কুলের বংশধর। যারই সন্তান হোক, এরা অহংকারী, উচ্ছৃঙ্খল, মহাপাপী। এরা আমাকে অসম্মান করে, প্রতারণা করে, এর ফল এদের পেতেই হবে। আর তুমি শাম্ব, পেটে মুষল বেঁধেছ না? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি।
যে বংশে শাম্বের মতন কুলাঙ্গারের জন্ম হয় সেই বংশের বিনাশ অবধারিত। শাম্ব, তুমি লৌহ মুষল প্রসব করবে। আর সেই মুষল থেকেই হবে যদু বংশ ধ্বংস ধ্বংস। নারায়ণ নারায়ণ। কেমন অভিশাপ? এই অভিশাপ ফলবে না শাম্ব। সর্বনাশ হয়ে গেছে স্বামী, সর্বনাশ হয়ে গেছে। শাম্ভব, আমি সব জানি। শাম্ব আজ অভিশপ্ত। রক্ষা করুন প্রভু, দয়া করুন। আমি স্বীকার করছি আমার সব দোষ। আমার জন্যই শাম্বর আজ এত উদ্ধত, এত অবাধ্য কথা। আমার পুত্র এই শাম্ব শৃঙ্খল হয়ে উঠেছে, কিন্তু আমি তো ওর মা। আমি আর ওর কষ্ট সহ্য করতে পারছি না স্বামী। ওকে এই লজ্জা যন্ত্রণা থেকে মুক্তি দিন স্বামী, মুক্তি দিন। রক্ষা করুন আপনার পুত্রকে, রক্ষা করুন, আমি রক্ষা করুন। মহর্ষি দুর্বাসার সাপ ব্যর্থ হবার না, তা অভ্রান্ত। মহর্ষি দুর্বাসে সাপ দিয়েছেন ঠিকই, কিন্তু সেই সাপ চাইলে আপনি তো খণ্ডন করতেই পারেন প্রভু। সন্তান যতই অবাধ্য হোক না কেন, তবুও তো সে সন্তান বলুন। আপনি তো তার বাবা, ভগবান শ্রীকৃষ্ণ। আপনি আপনার সন্তানকে রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। কর্মফল সকলকেই ভোগ করতে হয় জাম্ববতী। ঈশ্বর পুত্র হলেও তাকেও করতে হবে। পারছি না আমি সহ্য করতে, পারছি না আমি। শান্ত হও শাম্ব, শান্ত হও তুমি। অসহ্য যন্ত্রণায় মরে যাচ্ছি আমি।
করতে গেছে তোমার বাবার কাছে। আমি কিছুই করতে পারবো না জাম্বুবতী, এরকম অনুরোধ তুমি আমায় করো না। এটাই ওর ভবিতব্য, এটাই ওর ভবিতব্য। অভিতব্য? আপনি ভগবান হয়ে এমন কথা বলছেন? বদলে দিন ভবিতব্য। মনে রাখবেন, আপনি শুধু একা শাম্বকে শাস্তি দিচ্ছেন না, সমস্ত কৃষ্ণপুত্ররা তথা যাদবকুল আজ লজ্জায় অপমানে মাটিতে মিশে যাচ্ছে। তো লজ্জা হরণ দ্রৌপদীর লাজ বাঁচিয়েছেন, আর আজ সন্তান তথা যদু বংশের লাজ বাঁচান। আপনি দয়া করে একবার শুধু বলুন ঋষি দুর্বাসাকে তার সাপ ফিরিয়ে নিতে। আমি জানি তিনি আপনার কথা ফেরাতে পারবেন না। অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না জাম্বুবতী, শাম্বকে এই যন্ত্রণা সহ্য করতেই হবে। পারছে না, ও পারছে না এত যন্ত্রণা সহ্য করতে। শাম্ব অবাধ্য বলে শাম্বকে এত কষ্ট সহ্য করতে হবে। তার মানে আপনি সত্যিই শাম্বকে পছন্দ করেন না? ও লজ্জায় যন্ত্রণায় কষ্টে শেষ হয়ে যাক, আপনি তাই চান তো? বলুন। আবারও বলছি, এই সবই নিয়তি নির্ধারিত। শাম্বকে মুষল প্রসব করতেই হবে, এর অন্যথা হবে না। শান্ত হও শাম্ব, শান্ত হও তুমি। শাম্ব, 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 শাম্ব। জগন্নাথ দেব এই তার মাসির বাড়ি থেকে ফিরলেন, আর এটাকেই উল্টো রথ বলে। আমরা ঠাকুর দেখবো না মধুসূদন দাদা? ঠাকুর দেখবো বই কিছুটি। তাহলে কাছে চলো না। তবে তো ওখানে এখন খুব ভিড় জটিল। আগে জগন্নাথ প্রভু রথ থেকে নামিয়ে মন্দিরে আনাবো, তারপর তুমি একেবারে সামনে থেকে দেখবে। এসো। দেখেছো জটিল, জগন্নাথ প্রভু কিভাবে মাসির বাড়ি থেকে ফিরলেন? তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তোমাতি লয়, বিশ্ব গায় কি সুরে
মুষলকে যত্ন করে তুলে রাখো বলরাম দাদা। না, এ মুষল থাকবে না। এ মুষলকে ধ্বংস করতেই হবে, যেভাবে হোক ধ্বংস করতেই হবে, নইলে এই মুষলের জন্য যদু বংশ ধ্বংস হয়ে যাবে। তুমি নিয়তিকে নিয়ন্ত্রণ করতে চাইছো? পারবে না। যদু বংশের যা ভবিতব্য তা হবেই। না, তা হবে না। এই অনর্থ আমি কিছুতেই হতে দিতে পারি না। এই জম্বুদ্বীপের শ্রেষ্ঠ বংশ হলো যদু বংশ। অনেক কষ্ট করে একে আমরা গড়ে তুলেছি এই দ্বারকাপুরীতে। একে আমি কিছুতেই ধ্বংস হতে দেব না কানাই। সৃষ্টি আর ধ্বংস যে পাশাপাশি চলে, এই আবেগের বশে তুমি সত্যটা ভুলে যাচ্ছ বলরাম দাদা। লয় না হলে সৃষ্টি হবে কি করে? তবু আমি চেষ্টা করব কানাই। তোমার মতো যে আমি নির্লিপ্ত থাকতে পারি না কানাই। আমি জানি এই জগৎ সংসার, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু শুরু আর শেষ তুমি। তবু ভাই আমাকে একবার চেষ্টা করতে দাও। বেশ, তুমি আমার অগ্রজ, তোমাকে আমি বাধা দিতে পারি না। তবে কি করবে তুমি? এই মুষল আমি বালিতে পুঁতে দেব, যাতে কেউ না তার খোঁজ পায়। ওই মুষলই নিয়তি দাদা। ওই মুষল কেউ না কেউ বালি খুঁড়ে বের করবেই। তাহলে কামারশালায় নিয়ে গিয়ে গলিয়ে ফেলবে ওই মুষল। ওই গলিত লোহা থেকে সৃষ্টি হবে অনেক মুষল। না কানাই, না, এত সহজে আমি হার মানব। আমি বলদেব শেষ অবধি আমি চেষ্টা করে যাব, যাতে ওই মুষলের কোনো অস্তিত্বই না থাকে। এই মুষলকে আমি চূর্ণ বিচূর্ণ করে ভাসিয়ে দেব মহাসাগরের জল। তাহলে কোনোদিন ওই মুষল ফিরে আসবে না দ্বারকাতে। ব্রহ্মসাপ, গান্ধারীর অভিশাপ সব আমি ব্যর্থ করে দেব। দাও এটা আমার। প্রভু, আমাদের রক্ষা করুন। কি হয়েছে জোড়া? ওঠো, তুমি ওঠো। কি হয়েছে বলো। এর আগেও আমি বহুবার এখানে এসেছি প্রভু, আপনি তখন এখানে ছিলেন না, তাই ফিরে যেতে বাধ্য হয়েছে। আপনি আমাদের রক্ষা করুন প্রভু। আপনার আদেশে দ্বারকায় শিকার বন্ধ। আপনি বলেছেন শিকারে, প্রাণী হত্যায় হিংসা বাড়ে। আপনার কথা শিরোধার্য করে আমরাও স্বীকার করিনি প্রভু। আমরা 7 জন্মের ব্যাধ, শিকার ছাড়া আর যে কিছু জানি না। এখন যে পরিবার, সন্তান নিয়ে না খেতে পেয়ে মরতে বসেছি প্রভু। দ্বারকায় মদিরাপান নিষিদ্ধ, তাও প্রজারা মদিরাপান করছে। পাশা খেলা নিষিদ্ধ, তাও প্রজারা পাশা খেলেছে। নারী অসম্মান করা নিষিদ্ধ, তাও করেছে। তবে তুমি কেন তোমার শিকার বন্ধ রাখলে জরা? আমার অনুপস্থিতিতে দ্বারক যে চরম অরাজকতা চলছে, তুমি কেন সেই স্রোতে গা ভাসালে না?
পারিনি প্রভু, পারিনি। আপনি যে আমাদের ভগবান, আপনার আদেশ অমান্য করার ধৃষ্টতা যে আমার মনে স্বাচ্ছন্দ্যেও হবে না প্রভু, মরে গেলেও না। দ্বারকায় পশু পাখি হত্যা করা নিষিদ্ধ, মৎস্য নয়। তবে তুমি এক কাজ করো জল, তুমি প্রভাসে চলে যাও। প্রভাস দ্বারকার বহির্ভূত, তুমি সেখানে মৎস্য শিকার করতে পারো। যদি কখনো মৎস্য শিকার করতে না পারো, তাহলে ক্ষুধা মেটানোর প্রয়োজনে তুমি শিকার করতে পারো, তবে অনর্থক প্রাণী হত্যা করো না। প্রণাম, প্রণাম প্রভু। এ সবই নিয়তি নির্ধারিত। শোনো শাম্ভু, আগামীকাল ভোরেই তুমি যদু বংশের সকল যুবককে নিয়ে চলে যাবে প্রভাস। প্রভাস? হ্যাঁ, প্রভাস। কারণ প্রভাস বড় নির্জন, দ্বারকার সীমানার বাইরে সচরাচর কেউ ওদিকে যায় না। এবার ভালো করে শোন, সেখানে গিয়ে সকলে মিলে ভালো করে ঘষে ঘষে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে এই মুসল, তারপর মিশিয়ে দেবে সমুদ্রের জল, যাতে এই মুসলের কোনো চিহ্ন মাত্র না থাকে। আর হ্যাঁ, কাজটা করতে হবে অত্যন্ত গোপনে, কথাটা মনে থাকবে। এই মুসল হলো আমার কলঙ্ক, এ যত তাড়াতাড়ি বিদায় হয় ততই আমার মঙ্গল। এই পাথরের গায়ে ঘষে ঘষে মুসলটাকে খইয়ে ফেলতে হবে। যাক, সবকিছু এবার সমুদ্র গর্ভে চলে গেছে। মুসলটুকু এখন চিহ্ন মাত্র নেই, এখন আমরা সবাই নিশ্চিন্ত। চলো এবার ফেরা যাক। ওই ভিন্ন জিনিসটি আর দুঃস্বপ্নের মতন আমাকে তাড়া করতে পারবে না। চলো।
যদি কখনো মৎস্য শিকার করতে না পারো, তাহলে ক্ষুধা মেটানোর প্রয়োজনে তুমি শিকার করতে পারো। কি গো জরা, তোমার দেখছি এবারেও তো জালে মাছ পড়লো না। তুমি না মাছ ধরার চেষ্টা আর করো না। আরে তুমি তো ভালো করে জালই টানতে পারো না। এই দেখো আমাদের জাল কত বড় মাছ পড়েছে। ঠিক কথাই বলেছ, শিকার করা ছাড়া আমি যে আর কিছু করতে পারিনি। তাহলে মাছ ধরার চেষ্টা না করে ওই শিকারি করো গিয়ে। চল খালি জাল নিয়ে ঘরে ফিরলে তো পেট ভরবে না। ওরা সারাদিনে কত মাছ ধরে, আমি একটা মাছও ধরতে পারি না প্রভু, একটা মাছও। আশ্চর্য, মাছটার পেট দিয়ে রক্ত পড়ছে কেন? কোনো আঘাতই তো লাগেনি, বুঝলে? পেটটা একবার কেটেই দেখা যাচ্ছে ভেতর কি আছে। তুমি বটিটা বার করো তো। শিকার করা ছাড়া আমি যে আর কিছু করতে পারিনি। তাহলে মাছ ধরার চেষ্টা না করে ওই শিকারি করো গিয়ে। হে প্রভু, তুমি আমাকে ক্ষমা করো প্রভু, পারলাম না, আমি একটাও মৎস্য শিকার করতে পারলাম না প্রভু। এবার আমাকে স্বীকার করতেই হবে যেটা আমি পারি। তবে আমি তোমার কথা রাখবো প্রভু, অকারণে অযথা প্রাণ হত্যা করবো না প্রভু। দাঁড়াও জল, দাঁড়াও জল, ওই লৌহ শলাকাটা ফেলে দিও না। ওটা দিয়ে তীরের ফলা তৈরি করা, সেই তীর হবে তীর হবে নিশ্চিত প্রভুর আদেশ। हे कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। জয় শ্রীকৃষ্ণ। गोविंद हरे मुरारी জয় পতিত পাবন, नारायण वासुदेवा। জয় শ্রীকৃষ্ণ, জয়। মুসলটাতে সবাই ঘষে ঘষে গুঁড়ো করে ফেলল। মুসলটাই যখন রইল না, তখন যদু বংশের কোনো ক্ষতি হবে না, তাই না? আর কৃষ্ণকেও কোনো তীর মারতে পারবে না, বলো?
নিয়তিকে বদলানোর ক্ষমতা কারোর নেই জটিল। মুষলটা শুধু গুঁড়োই হয়েছিল। সেই গুঁড়োগুলো তো সমুদ্রের জলে মিশে গিয়েছিল। শুধু মুষলের গুঁড়ো নয়, মুষলের ছোট্ট একটা অংশ শলাকার মতো, সেটাও সমুদ্রে চলে গেছিল। ব্যাস, তাহলেই নিশ্চিন্ত। না জটিল, নিশ্চিন্ত হওয়া আর গেল কোথায়? সমুদ্র যে কিছুই নেন না, সব কিছু ফেরত দিয়ে দেন। মুষলের গুঁড়োগুলো আবার ফিরে এলো সমুদ্রের কিনারায়। মুষল চূর্ণ আবার সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিশে ফিরে আসে বেলাপুরিতে। মুষল চূর্ণর কড়া থেকে জন্মায় হাজার হাজার সরগাছ, ছেয়ে যায় সারা সমুদ্র দিয়ে। আর এভাবে তৈরি হলো স্বর্গ। এই স্বর্গাজ খুব ধারালো। সুসংবাদ আছে কানাই, ওই মুষল একবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়েছে। ওই মুষলের গুঁড়োগুলো ধুয়ে নিয়ে চলে গেছে সমুদ্র। ওই মুষলের চিহ্ন মাত্র নেই। তাই চিহ্নমাত্র নেই? হ্যাঁ, শাম্ভু তো তাই বলল, মুষলের গুঁড়ো সমুদ্রের জলে মিশে গেছে। বেশ। আরেকটা কথা স্বামী, শাম্ভু নিজের ভুল বুঝতে পেরেছে। সে আজ অনুতপ্ত। যাক, নিশ্চিন্ত, আর তো কোনো ভয় রইল না। যা ঝড় বয়ে গেল, আপনি যে এতদিন পর ফিরলেন, কোথায় একটু বিশ্রাম নেবেন, একটু আনন্দ উৎসব হবে, তা না, চিন্তায় ভাবনায় আমরা তো প্রায় শেষ হয়ে যাচ্ছি। আপনার কাছে একটা আবেদন আছে। বিপদ যখন সব কেটেই গেছে, সবাই মিলে চাইছে একটু আনন্দ উৎসব করতে। উৎসব? হ্যাঁ, সকলে মিলে একটু আনন্দ উৎসব করতে। বেশ, তো করুক না। আসলে এখানে নয়, সকলে একটু নগরের বাইরে গিয়ে প্রমোদ বিহার করতে চায়। কারণ তুমি এতে অমত করো না? আসলে এই ইচ্ছা কারোর একার নয় স্বামী, যদুকুলের সবার। তাই মত আপনাকে দিতেই হবে। মত আমি দিতে পারি, তবে একটা শর্ত। যদুবংশের শুধু পুরুষরাই এই প্রমোদ ভ্রমণে যাবে, নারীরা নয়। এ আপনি কি বলছেন? আমরা যদু বংশের কেউ নয় বুঝি? নাকি নারী বলে আমরা আমোদ প্রমোদ থেকে বঞ্চিত? আমরা যে বড় আশা করে আছি আপনার সাথে প্রমোদ ভ্রমণে যাব, আর আপনি আমাদের বাধা দিচ্ছেন। এমন শর্ত আপনি ফিরিয়ে নিন স্বামী। কত কাল পর আপনি হস্তিনাপুর থেকে ফিরলেন, এখনো আমরা আপনার সঙ্গ থেকে বঞ্চিত থাকবো? আমি তোমাদের সাথে আছি, ছিলাম, থাকবো। তবে একটা কথা, তবে আমি চাই না যদুবংশের নারীরাই প্রমোদ ভ্রমণে যাক। কিন্তু স্বামী, কোনো অন্যথা হবে না। আমাকে আর তোমরা এ বিষয়ে কোনো অনুরোধ করো না। তাহলে থাক কেন? প্রমোদ বিহার করে আর কাজ নেই। থাকবে কেন বলরাম দাদা? সকলের যখন এত আগ্রহ, তখন প্রমোদ ভ্রমণ অবশ্যই হবে। নারীরা বুঝি সকলের মধ্যে পড়ে না? তা কেন? কানাই যখন বলছে তোমাদের জন্য নিশ্চয়ই অন্য কোনো আনন্দের কথা ভেবেছে, সে তোমাদের বঞ্চিত করবে না। তোমরা এ নিয়ে মিথ্যে অভিমান করো না। সত্যি স্বামী,
আমি নিশ্চয়ই তোমাদের অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করব। দেখেছো, আমি বলেছিলাম না কানাই এমন বিবেকহীন নয়। আচ্ছা কানাই, বলছি আমরা প্রমোদ বিহারে যাব কোথায়? কেন? প্রভাসে? প্রভাস তো বড় চমৎকার জায়গা। বেশ, তবে প্রভাসেই যাবে যদুকুল। পিতাজি এত সহজে প্রমোদ ভ্রমণের মত দেবেন আমি তা ভাবতেও পারিনি। কুরুক্ষেত্র থেকে ফিরে দাদুর মধ্যে এতটা পরিবর্তন হয়েছে বলছো? অত শত জানি না, যদি সত্যি ততটা বদলে যেত তাহলে আমায় মুষল নিয়ে এতটা যন্ত্রণা সহ্য করতে হতো না। সাত্তকী, কিন্তু এটা তো মানবে মুষল ধ্বংস হয়েছে দেখেই আনন্দ বিহারের অনুমতি দিয়েছে। তারও মনে নিশ্চয়ই দুশ্চিন্তা ছিল। আমি জানি না, আর পিতাকে নিয়ে আমি এত কিছু ভাবতেও চাই না। রাখো রাখো, আনন্দ বিহার করবো অথচ একটু মদিরা পান করবো না, তা হয় নাকি? যা বলেছো, মদিরা ছাড়া আনন্দ ভ্রমণ আর নুন ছাড়া তরকারি দুই এক। এসব লোকাও এখন। হ্যাঁ, প্রভাসে পৌঁছে আকণ্ঠ পান করব, যা গেল আমার উপর দিয়ে। ও হ্যাঁ সাত্তকী, সেদিনও তোমার কাছ থেকে কুরুক্ষেত্রের যুদ্ধের গল্প শোনা হয়নি, আজ শুনবো তোমার সে অভিজ্ঞতার কথা। বেশ তো, বলবো বই। শোনোদা, সবচেয়ে দ্রুতগামী অশ্বের রথ নিয়ে তুমি এক্ষুনি হস্তিনাপুরে রওনা দেবে। এই পত্র তুমি অর্জুনের হাতে তুলে দেবে। যথাজ্ঞা প্রভু। ওখানে কি আর কাউকে কোনো কিছু বলার আছে? না দারু, তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না। এই পত্রে আমি সব কিছু লিখে দিয়েছি, অর্জুন পড়লেই বুঝতে পারবে। যথাজ্ঞা প্রভু। যাও দারুক যাও, সময় যে বড় কম। কি আপনি এখনো বসে? ওদিকে তো সবাই প্রস্তুত হয়ে আপনার জন্যই অপেক্ষা করছে। যাচ্ছি। আচ্ছা জাম্ববতী, শম্ভুকে রওনা করানোর আগে তাকে ভালোভাবে আদর করে স্নেহচুম্বন দিয়েছ তো? যতই হোক, সে তো তোমার সবচেয়ে প্রিয় পুত্র। তা অস্বীকার করছি না, শ্যাম্য আমার প্রিয় পুত্র। কিন্তু সব বাবা মায়েরই যে কোনো এক সন্তানের প্রতি স্নেহটা একটু বেশিই থাকে, বিশেষ করে সেই সন্তান যদি অভিমানী হয়। তোমার কি মনে হয় জাম্ববতী, আমার সন্তানদের প্রতি ভালোবাসা নেই? তা কেন মনে হবে? আপনি সবাইকে সমান ভালোবাসেন, কারোর হয়ে পক্ষপাতিত্ব করেন না। আজ এত বড় যাদবকুল নিয়ে আপনি প্রভাসে যাচ্ছেন, আপনিই বলুন তো, এদের মধ্যে একজনকেও কি আপনি কম ভালোবাসেন?
ধ্বংস হয়েছে, ঠিক তোমারই জন্য একদিন যদু বংশ ধ্বংস হবে। আপনার চোখে সবাই সমান। আপনি মহৎ, ভগবান। আর আমি সামান্য মানুষ একজন। আমি পারি না আপনার মতো সবাইকে সমান চোখে দেখতে।